এবং নারীগণেদেরকে এবং আপনার মেয়েদেরকে বলে দিয়ে আপনার মেয়ে আহলিয়া গণেদেরকে এবং মুমিনদের কন্যাদেরকে বলে দিয়ে তারা যেন নিজের শরীরকে ঢেকে রাখে, আবরণ করে ঢেকে রাখি। يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلائبيبهن। এই তরুণী আসলে রেখে দে বাবা, এই জওয়ানকে নজরে রেখে দে। তাহলে 3 নম্বর কাজ সেটা হলো পর্দা। শুনছেন? এই শুনছেন? 3 নম্বর কাজ হলো সেটা হলো পর্দা। কিন্তু পর্দা কি আজকে বানিয়ে দিয়েছে গোপাল জর্দা। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, কিছু মহিলা আছে দেখবেন, এরা পর্দাটা পছন্দ করে না। তবে ইমাম সাহেবকে দেখলে লম্বা ঘোমটা, হাফেজ সাহেবকে দিলে লম্বা ঘোমটা, হাফেজ সাহেবকে দেখলে লম্বা ঘোমটা, এলাকার হাজী সাহেবকে দেখলে লম্বা ঘোমটা, আর ফেরিওয়ালা যখন এসে হাজির হবে টানবে এবারে আংটা। চাদরের দাম কত করে? কথা বলছেন না কেন? চাদরের দাম কত করে? কত করে? কত করে? আবার কোন স্বামী যদি বলে আমি কিনে দিচ্ছি, ওদের আবার পছন্দ হবে না। কারণ ওরা বলছেন না তুমি দাম কমাতে পারবে না। কেন? ও জানে ও দোকানদারটা আমাদের জন্য এসেছে, আর ও দোকানদারও জানে ও আমার খরিদ্দার কিন্তু মেয়েরাই, কোনো পুরুষ হবে না। বলছেন না কেন? আছে না? বলছে না? তাহলে ফেরিওয়ালার জন্য মুখ খুলে দেওয়া আর হুজুরের জন্য মুখ ঢেকে দেওয়া, এটা কোথায় পেয়েছেন? এই জন্য আপনাকে জানতে হবে এটা আল্লাহ আপনার জন্য ফরজ করে দিয়েছে। আপনি বাপের বাড়ি যান, খালার বাড়ি যান, মামার বাড়ি যান, চাচার বাড়ি যান, আপত্তি নাই, কিন্তু আপনাকে পর্দার মধ্য দিয়ে যেতে হবে, শরীর ঢেকে রেখে যেতে হবে, আবৃত্তি করে যেতে হবে, ঢেকে রেখে যেতে হবে। আপনি বেপর্দা হয়ে ইহুদি নাসারাদের কালচার আপনার মধ্যে ঢুকিয়ে আপনি যদি মাথায় গায়ে কাপড় না দিয়ে যান, এটা কিন্তু আল্লাহ দরবারে আপনি গ্রেফতার হয়ে যাবেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সুন্দর করে বলেছেন ইয়াকুম ওয়াদখুল আলান নিসা, নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। ইয়াকুম ওয়াদখুলা আলান নিসা, নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আরাআইতাল হামওয়া, দেওরের প্রতি আপনার অভিমত কি? আসরের প্রতি আপনার অভিমত কি? শুনছেন? শুনছেন? হ্যাঁ? হুজুর ভাসুরের প্রতি আপনার অভিমত কি? দেওরের প্রতি আপনার অভিমত কি? হুজুর ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আরাআইতাল হামওয়া, দেওরের প্রতি আপনার অভিমত কি? ভাসুরের প্রতি আপনার অভিমত কি? আল্লাহ নবী বললেন ক্বালা আল হামওয়াল মাউত, আল্লাহর নবী বললেন দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য। মৃত্যুর হাত থেকে যেমন তোমরা বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলছি দেওর থেকে ভাসুর থেকেও তোমরা বাঁচো। এই কথা শুনছেন? এই জন্য আমার দেশে কিছু দাদি আছে দেখবেন এখনো মাথায় গায়ে কাপড় দেয়। কথা বলেন না কেন? কথা বলেন। আমার দেশে কিছু দাদি আছে দেখবেন, আমার দেশে কিছু নানি আছে দেখবেন, এরা এখনো পর্যন্ত মাথায় গায়ে কাপড় দেয়। বাসে করে গেলে মোটা একটা চাদর নিয়ে গায়ে জড়ায়। আমার দেশে কিছু বয়স্কা মহিলা আছে দেখবেন 70 বছর 80 বছর হয়ে গেছে, ওরা দেখবেন পর্দার মধ্যে থাকতে ভালোবাসে ভাই। কিছু আমার দেশে কিছু যুবক ছেলে আছে দেখবেন নতুন যদি বিয়ে করে সেও মনে মনে ভাবে আমার বউটাকে যেন পাড়ার লোকেরা দেখতে পায়। বাসে করে যখন নিয়ে যাবে নেটের শাড়ি পরিয়ে দিয়ে
এমন ভাবে তাকে নিয়ে যাবে, নেটের শাড়ি পরিধান করাবে, নেটের শাড়ি পরাবে, অথচ একই সঙ্গে নিজের মাকে নিয়ে যাচ্ছে, মাকে বোরকা পরাবে। আপনাদের যুক্তি কি বলে, আপনাদের হিসাব কি বলে? একটা মানুষ যখন কার দিকে তাকাবে, একটা মানুষ যখন তাকাবে কার দিকে তাকাবে বলুন তো? বয়স্কা মহিলার দিকে চোখ বেশি যাবে না ওই যুবতী মহিলার বেশি চোখ যাবে? সুতরাং যার জন্য পর্দা দরকার ছিল সে পর্দা করলো না, কিন্তু যার জন্য পর্দা আজকের দিনে বাবাজি সমাজের বুকে মানুষ তার দিকে অত জোরে দৃষ্টি দেবে না, সে পর্দার মধ্য দিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের এলাকায় দেবে কিছু দাদি আছে, কিছু নানি আছে, এরাও দেখবেন এখনো পর্দা করে। এরা দেখবেন মাথায় কাপড়, গায়ে কাপড় দিয়ে ঢাকা দিয়ে চলে। কিন্তু আমার দেশে কিছু মহিলা আছে দেখবেন এরা মাথায় গায়ে কাপড় দিতে পছন্দ করে না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে চারজন পুরুষকে দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে পারেন। প্রয়োজনে তার স্বামীকেও কৈফিয়ত করতে পারে, প্রয়োজনে তার বাপকেও জিজ্ঞাসা করতে পারে, প্রয়োজনে তার বড় ভাইকেও জিজ্ঞাসা করতে পারে। এমনকি একটা 22 বছরের ছেলে 25 বছরের ছেলে মনে রাখবেন তার নিজের জননী মা বেপরদা হয়ে ঘুরার কারণেতে, এমনকি একটা 22 বছর 25 বছরের ছেলে সাবালক ছেলেটাকে পর্যন্ত আল্লাহ জিজ্ঞাসা করতে পারেন, তোর মা যে ঘোষের সামনে গিয়ে বালতি ধরে দাঁড়িয়েছিল আর ঘোষের সঙ্গে কথোপকথন করছিল, মাথায় গায়ে কাপড় দেয় না, তুমি যুবক ছেলে সেই দিনে ওয়াজ শুনেছিলে, কেন প্রোটেস্ট করলে না? সেদিন আল্লাহ ইচ্ছা করলে তার ছেলেকে পর্যন্ত ধরতে পারে। এই জন্য একটা মহিলা চারজনকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দায়ুস ব্যক্তি হিসাবে আপনাকে চিহ্নিত করতে পারে। কথা কিছু বুঝে যাচ্ছে? এই জন্য আপনাদেরকে আগে আমি বললাম কি, তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যগুলোকে বাঁচাও। এই দায়িত্বটা আল্লাহ তোমাকে দিয়েছে, এই দায়িত্বটা আল্লাহ তোমাকে দিয়েছে। রাসূলের সামনে একটা অন্ধ সাহাবী আসছে, অন্ধ সাহাবী, তাকান আমার দিকে, অন্ধ সাহাবী আসছে। মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বললেন, এ মাইমুনা বাড়িতে যাও। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার অন্ধ সাহাবী, সে তো দেখতে পাবে না। একজন অন্ধ সাহাবী আসছে, উম্মে মাকতুম। আল্লাহ নবী সেই সময় বলেন, শোনো, সে অন্ধ সাহাবী হতে পারে, সে চোখওয়ালা না হতে পারে, কিন্তু তুমি তো চোখওয়ালা। সুতরাং একটা মহিলার জন্য বাধ্যতামূলক, সাবালিকা মহিলার জন্য বাধ্যতামূলক পর্দা করা। শুধু মহিলার জন্য একা দেওয়া হয়নি, একটা পুরুষ সম্পর্ক আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে। এ পুরুষ, তুমি তোমার দৃষ্টি নত করো। এই শরীয়তের মাসলা হলো কি জানেন? আপনি বাসে যাচ্ছেন, আপনি বাজারে দাঁড়িয়ে আছেন, কোন কারোর দিকে যদি বাই চান্স কোন বেগানা মহিলার দিকে চোখ আপনার পড়ে যায়, ওই জন্য এক দৃষ্টি আপনার জন্য জায়েজ আছে, যে চোখটা পড়ে গেল সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিতে হবে। এই যে চোখটা পড়ে গেল, বাই চান্স যদি চোখটা পড়ে যায়, এটা পর্যন্ত আপনার জন্য বৈধ। এই দ্বিতীয়বার তাকানোটা এটা আপনার জন্য অবৈধ। কথা কিছু বুঝতে পারছেন? আপনারা এসেছেন কিছু অন্তত শিক্ষা গ্রহণ করার জন্য। আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে যতটুকু আল্লাহ জানিয়েছে, কোরআন হাদিসকে সামনে রেখে সীমিত জ্ঞান বুদ্ধি থেকে অন্তত সমাজের যেন কিছু উপকার হয়, তাই না? তাহলে মনে রাখবেন, এই জলসার রাতে আপনার মেয়ে যদি ঘুরে বেড়ায়, ধরা খেতে হতে পারে। আপনি যত বড় দাড়িওয়ালা হন, যত বড় নামাজি হন, এই যে আপনার বোন যদি ঘুরে বেড়ায়, আপনাকে ধরা খেতে হতে পারে। বলবে, হুজুর কি করব? পাপড় খাবে, বাদাম খাবে, কি করব? সন্ধ্যার আগে বাদাম, পাপড়, ফুচকা যা লাগবে তার কাছে পৌঁছে দেন, দিয়ে আপনি বলুন, 22 বছরের ছেলে, আপনি বলুন, বোন তোমার আর কি লাগবে বলো, সব আমি এনে দিচ্ছি, কিন্তু শর্ত একটা, রাত 12টা 1টা পর্যন্ত জলসা রাতে তুমি ঘুরে বেড়াতে পারবে না। এটা কিন্তু পারবে না, এটা আপনি আপনার বোনকে বলুন, ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ কাজ হবে, যদি আপনি তাকে বোঝাতে পারেন। আর যদি না করেন, তাহলে কিন্তু ধরা খেতে হবে, ধরা খেতে হবে। ভাইরা আমার, খুব চাপ, খুব চাপ, খুব চাপ। শরীয়তের একটা সার্কেল আছে,
শরীয়তের একটা গন্ডি আছে, এই সীমা লঙ্ঘন করলে আল্লাহ ছাড়বে না। আল্লাহ বলেছে ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। তোমরা মানবে না, আমি আল্লাহ ছাড়ব না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেছে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। কাদের? যারা শুনেও শুনতে পাবে না। ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপর গিশাওয়াতুন, পর্দা লাগিয়ে দিয়েছি, স্পট ফেলে দিয়েছি, দেখেও দেখতে পাবে না। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। এই যে 40 বছর জলসা শোনাটা বড় ব্যাপার নয়, এই 40 বছরে আপনি কতটা মেনে নিতে পেরেছেন শরীয়তের হুকুম, এটা বড় ব্যাপার। আমার কথা কি বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন? এই যে 15 বছর ওয়াজ শোনাটা বড় ব্যাপার নয়, 15 বছরে আপনি কতটা শরীয়তের বিধান মেনে নিতে পেরেছেন, এটা বড় ব্যাপার। এটা বড় ব্যাপার। 30 বছর ওয়াজ শুনেছেন, গর্ব করে বলছেন 30 বছর ওয়াজ শুনেছি, দাঁত ভেঙে গেল, দাড়ি সাদা হয়ে গেল। এই 30 বছর ওয়াজ শোনাটা বড় ব্যাপার নয়, এই 30 বছরে আপনি শরীয়তের বিধান কতটা মেনে নিতে পেরেছেন, কতটা পাপ মুক্ত হতে পেরেছেন, আমি কতটা পাপ মুক্ত হতে পেরেছি, এটা বড় ব্যাপার। কথা কিছু বুঝতে পারছেন? মনে রাখবেন, আল্লাহর আইন যতটা সহজ ততটাই কঠিন, যতটা সহজ ততটাই কঠিন। এই জন্য আল্লাহ ছাড়বে না কাউকে, কাউকে ছাড়বে না। জি, আমা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চলুন আমি এই চারটি পয়েন্ট আপনাদের সামনে একটা একটা করে বলে যাব। তবে আল্লাহর বিচারটা কিন্তু জাররা জাররা হবে। এই যে বুঝে হয়ে যাও, জাররা জাররা বিচার হবে। সে বক্তা হোক, আর মনে রাখবেন মনি সাহেব হোক, ইমাম সাহেব হোক, হুজুর হোক, আর বক্তা হোক, কমিটি হোক, শ্রোতা হোক, যে সাহেবই হোক, আল্লাহ কাউকে ছাড়বে না। কাউকে আল্লাহ এই যে ছাড়বে না। ফেরেশতা নিয়ে তুমি বেফাস কথাবার্তা বলেছো, এটা তোমার ঈমানের খাতরা হতে পারে। তুমি নবী নিয়ে বেফাস কথাবার্তা বলেছো, এই যে আপনি দাড়ি রাখতে পারেননি, আলাদা কথা। খুব ভালো করে বুঝবেন, দাড়ি রাখতে পারেননি আলাদা কথা, কিন্তু দাড়িকে নিয়ে আপনি ব্যঙ্গ করতে পারবেন না। ইসলাম এটা আপনাকে অনুমতি দেয় না, আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দাড়ি রাখতে পারেননি আলাদা কথা, কিন্তু দাড়িকে নিয়ে ট্রোল করতে পারবেন না। কেমন? একটা ছেলে দিল্লি থেকে ফিরে এসেছে, দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, দিল্লিতে গিয়ে কারোর সৌবতে পড়ে হয়ে গেছে, আল্লাহ তাকে হেদায়েত করেছে, হতেই পারে। দিল্লিতে গিয়ে সে নামাজি হয়ে গেছে, দাড়িওয়ালা হয়ে গেছে, দাড়ি রেখে যখন গ্রামে এসেছে তখন আপনি তাকে নিয়ে ফচকেমো করছেন, টোল করছেন, রে তুই তো যা দাড়ি টাড়ি রেখে পাঞ্জাবি পরেছিস, তুই মনীষেব মনীষেব লাগছে। কথা বুঝছো কি বলছি? কথা বুঝছেন? কথা বুঝছেন কি বলছি? এই যে এই দাড়িকে নিয়ে টোল করলে আপনার ঈমানের খাতরা হবে। আপনি দাড়ি রাখতে পারেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আপনি একটা দাড়িওয়ালাকে দেখে সম্মান দেবেন, দিয়ে বলবেন ভাই তুমি দাড়ি রেখেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করেছে, নবী সুন্নাত তুমি করেছো, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে, তোমার গেটআপ চেঞ্জ হয়ে গেছে, আল্লাহর শুকর, তুমি দাড়ি রেখেছো, আমি তো এখনো পারলাম না, দোয়া করো, আমারও নিয়ত আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমিও দাড়িটা রাখবো ইনশাআল্লাহ। এটা বলতে, আর তাকে দাড়িকে নিয়ে যদি টোল করেন, এটা আপনার ঈমানের খাতরা হবে। এই যে ভালো করে আপনাকে বুঝতে হবে, শরীয়তের মাসলা আছে কিছু, এগুলো খুব ভালো করে বুঝতে হবে। আপনি পাবলিককে মন জয় করতে গিয়ে, পাবলিককে খুশি করতে গিয়ে, শ্রোতাদের মন জয় করতে গিয়ে আল্লাহ নিয়ে কোনো বেফাস কথাবার্তা বলতে পারবেন না, ফেরেশতা নিয়ে কোনো বেফাস কথা বলতে পারবেন না, বলতে পারবেন না। ফেরেশতা সম্পর্কে কোনো কটূক্তি করতে পারবেন না আপনি, এটা শরীয়ত আপনাকে পারমিশন দেয়নি, আপনি যত বড়ই বক্তা হন। শুনছেন কথা? এই যে ফেরেশতা নিয়ে আপনি কোনো বিয়াদবিমূলক কথাবার্তা বলতে পারবেন না, নবী নিয়ে কোনো বিয়াদবিমূলক কথা বলতে পারবেন না, এতে আপনার ঈমান আকীদার ক্ষতি হয়ে যাবে। এই যে কিছু মানুষ আছে কিয়াম করেনি, কিয়াম করেনি, যে কিয়াম করেনি করেনি, তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, তাদের সঙ্গে আমাদের কোনো মনোমালিন্য নেই, কিয়াম করেনি করেনি, কিয়ামটা তো আল্লাহ ফরজ করে দেয়নি, করেনি। কিন্তু আমরা দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মানুষ, আমরা দাদা হুজুর পীর কেবলা মাসলাকের মানুষ, আমরা কিয়ামটা করি।
এই কিয়ামটা আমরা করি, কারণ কিয়ামটা আমরা করি আমাদের ভালো লাগে। কিয়াম আমরা করি, আমার দাদা হুজুর কেবলা বলেছেন এটা মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ, করলে ভালো সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। কিন্তু কিছু বক্তা দেখবেন আপনারা এই সোশ্যাল মিডিয়ায় চলছে, ফেসবুকে দেখছেন, কিয়ামকে নিয়ে এমন টোল করছে, কিয়ামকে নিয়ে এমন বেফাস কথাবার্তা বলছে, কিয়ামকে নিয়ে এমন বাজে কথাবার্তা বলছে। একটা বক্তা ওয়াইজিনের মুখে এগুলো শোভা পায়? তুমি মানুষকে হেদায়েতের কথা বলতে গেছো, তুমি হেদায়েতের কথা বলতে গিয়ে এই শিক্ষা দিচ্ছ মানুষকে, তুমি করুনি আলাদা কথা, সেটা আলাদা কথা, কিন্তু তুমি কিয়ামকে নিয়ে টোল করবে, বেফাস কথাবার্তা বলবে, এটা ঠিক কথা? খুব ঠান্ডা বেরেনে বুঝবেন, এমন এমন কথা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়েছে, সকালবেলা মানুষ থাকবে মুমিন, আর সন্ধ্যাবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। এরা নিজেরা জানবে না যে কাফের হয়ে গেছে। এত সহজ নয়। সুফিয়ান সাকাফি থেকে একটা বর্ণিত হাদিস এসেছে, কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইসলাম সম্পর্কে বলে দেন একটা কথা যেটা আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। নবী বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনছি এবং তার উপরই তুমি অবিচল থাকো। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আরো জোরে হয় না? এই যে এক বক্তা বলে ফেললো কিছুদিন আগে, আপনাদের জানা আছে, এক বক্তা বলে ফেললো, সবাই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বলে ফেললো, বললো আগে আল্লাহর উপর ঈমান আনলে সে বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আগে আল্লাহর উপর ঈমান আনলে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা দেখেছেন, শুনেছেন, ভাইরাল হয়েছিল নেটে, অনেক ছেলেরা শুনেছে। কার উপর ঈমান আনতে হবে? আগে আগে নবীর উপর ঈমান আনতে হবে। জাতির ঈমানটা কোথায় যাচ্ছে? জাতির ঈমান কোথায় যাচ্ছে? আপনারা তো কিছু বুঝবেন না। যেখানে আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আমি বললে খারাপ, বললে খারাপ হিংসা করছি, বললে খারাপ হিংসা করছি। জাতির ঈমান কোথায় যাচ্ছে? তোমার মধ্যে যদি এই ধারণাটা এসে যায় যে আল্লাহর উপর ঈমান আনলে ঈমান নষ্ট হয়ে যাবে, কোথায় যাবে বুঝতে পারছো? কোথায় পাঠাবে বুঝতে পারছো? এই যে নবীর উপর শ্রদ্ধা, ভালোবাসা, এটা আপনাকে আমাকে রাখতেই হবে, এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। তা বলে আল্লাহকে বাদ দিয়ে নয়, আল্লাহকে বাদ দিয়ে নয়, আল্লাহকে বাদ দিয়ে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপর ঈমান আনো। চলছে, এই ছেলে চিল্লাওনি, কথা বলোনি, কি সমস্যা বলো দেখি, কি সমস্যা? আসেন। এই যে পুরো বেফাস কথাবার্তা, হিরিকে বক্তা শুধু তুললে হয় না, কি বলছে আপনাকে শুনতে হবে। পাবলিককে শুধু মন জয় করলে হবে না, পাবলিককে আনন্দ দিলে হবে না, পাবলিককে হাসিয়ে লোক জমা করাটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে তার ঈমান আকীদা ঠিক হবে, আছে নাকি, এটা দেখতে হবে আপনাকে। এমন কথাবার্তা বলে ফেলবে, নিজেরও ঈমান যাবে, জাতিরও ঈমান যাবে, জাতিরও ঈমান যাবে। খুব সাবধান, খুব সাবধান হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার যুগ, যুবক ছেলেরা বোঝে না, জানে না, যাকে খুশি দাওয়াত করছে, দাওয়াত করেন, আপত্তি নেই, কিন্তু এমন কথা যেগুলো বলে ফেললে ঈমান আকীদার ক্ষতি হবে, এই রকম বক্তা ওয়াইজিনকে নিয়ে আসবেন না। ঈমান আমল সব চলে যাবে, আপনারা আপনি বুঝতে পারবেন না, সব চলে যাবে। যদি এইটুকু বিশ্বাস করে যে আল্লাহর উপরে ঈমান আনলে কাফের হয়ে যাবে, সব জানবে। আল্লাহ নিজে বলছে আগে আমার উপর ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপর ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপর ঈমান আনো যে কিতাবটা আমার রাসূলুল্লাহর উপর নাজিল করা হয়েছে। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এটা কোন কিতাব? তাহলে আল্লাহ তো বলেই দিয়েছে কোনটার উপরে কোনটার উপরে ঈমান আনবে, কোন কোন বিষয়ের উপরে তুমি ঈমান আনবে, এটা তো আল্লাহ
বলে দিয়েছে। এটা কোনো মানুষের তৈরি করা হতে পারে? হতে পারে? এই জোরে বলে হতে পারে? এটা কার? আল্লাহর নিজের সিলেক্ট করা। আর আপনি বলে ফেলবেন যে আল্লাহর উপরে ঈমান আনতে হবে না, আগে নবীর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনলে সে বেঈমান হয়ে যাবে। কোথা পেয়েছেন আপনি? কোথা পেয়েছেন? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন বাবাজি। বাবাজি খুব ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করেন। আসেন, এই জন্য আল্লাহ হিসাব নেবেন, কিন্তু জাররা জাররা হিসাব নেবেন, জাররা জাররা হিসাব নেবেন। চলেন, আল্লাহর বিচারটাও কিন্তু খুব কঠিন হবে। আল্লাহ ছাড়বেন। বিচারটা কেমন হবে জানেন? ভালো করে শুনেন। দাউদ আসলামের নাম কি আপনারা শুনেছেন? এই কথা বলেন, দাউদ নবীর নাম শুনেছেন আপনারা? শুনেছেন? এই যে বলছিলাম না আপনাদেরকে বিচারের ওয়াজটা শোনাবো, বলছিলাম না, বলিনি? আসেন, দাউদ নবীর নাম শুনেছেন আপনারা? শুনেছেন? হ্যাঁ, নবী ছিলেন না রাসূল ছিলেন? আর শেষে করে এরা আছে, একটুখানি ওয়াজ করে দিই। এই যে দাউদ নবীর নাম শুনেছেন তো? নবী ছিলেন না রাসূল ছিলেন? ভালো হবে ভাই, দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? এই কথা বলে না, বলতে পারে না বলে না। দেখছেন, ছোট হুজুরকে দেখা মানুষ। জি, ভালো করে শুনুন। দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? নবী ছিলেন। ঠিক। আচ্ছা, মূসা আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? তাহলে রাসূল কে ছিলেন? ও, চাচা তো দেখছি ভালোই দিচ্ছে। চাচা অনেক দিন ধরে ওয়াজ শুনছে। আসে, একটা কথা বলবো ভাই, যেখানে থাকবেন মনও কিন্তু সেখানেই রাখবেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিছু শিখতে পারবো। আসলে আমাদের গোলমালটা কোথায় জানেন? মাঝে মাঝে দেখবেন সেট আপনার হাতে থাকে কিন্তু টাওয়ার পালিয়ে যায়। কথা বলছেন না? যখন আপনার টাওয়ার পালিয়ে যাবে দেখবেন সেটে আর টাওয়ার নাই। ফেসবুক চালালে আর খোলে না, ওপরে দেখবেন ঘুরছে। হোয়াটসঅ্যাপ চালালে আর খোলে না, ওপরে দেখবেন ঘুরছে। তার মানে ঘুরছে, খুলবে না, খুলবে না, টাওয়ার না। এই জন্য মাঝে মধ্যে আমরা দেখবেন এখানে এসে বসবো কিন্তু আমাদের টাওয়ার পালায়। কথা বলে, টাওয়ার পালায়। টাওয়ার পালালে আমরা এখানেই থাকবো কিন্তু মন আমাদের অন্য জায়গায় পালায়, এখানে নয়। কথা বলেন না কেন? নামাজ পড়তে গেছেন, ওখানেও আপনার টাওয়ার নাই। কথা বলছেন না কেন? কথা বলেন। নামাজ পড়তে দাঁড়িয়েছেন কিন্তু টাওয়ার নাই, তার মানে মন নাই। মাগরিবের নামাজে দাঁড়িয়েছি কিন্তু ছেলেটা আমার চায়ের দোকানে বসিয়ে রেখেছি, চায়ের দোকানে আমি বসিয়ে রেখে এসেছি। ছেলেটা কি ঠিক মতো চা দিতে পারবে? ফ্লাক্স থেকে চা ঢেলে ঢেলে ঠিক মতো দিতে পারবে নাকি না নিজের পায়ে নিজে ফেলে দেবে? নামাজ পড়তে পড়তে টেনশনে আছি। কথা বলছেন না কেন? এরা মন পালাই না মাঝে মাঝে? তাহলে বলেননি কেন মন পালাই? পালাই। এই জন্য বাবাজি আমার ভাইরা, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়েছেন, আর পেছন থেকে একটা মুসল্লি দাঁড়িয়ে বলছে হুজুর আপনি 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। ইমাম সাহেব বলে জোহরের নামাজ 4 রাকাত পড়াচ্ছি তো 3 রাকাতে সালাম ফিরিয়েছি, সর্বনাশ করেছে, আমার ঘুরিয়ে পড়াতে হবে। কি বলে? আগে তো বুঝতে পারিনি সালাম ফিরিয়ে নিয়েছি, না একটা সিজদা দিয়ে দিতাম, কিন্তু যেহেতু সালাম ফিরিয়ে দিয়েছি সর্বনাশ। তাহলে আমি কি ভুলে গেলাম নাকি 3 রাকাতে কি আমি সালাম ফিরিয়েছি? পাশে আর একটা মুসল্লি ছিল, তাকে জিজ্ঞাসা করছে ভাই
আমি করাকাতে সালাম ফিরালাম 3 রাকাত না 4 রাকাত। মুসল্লিটা তখন মাথাটা চুলকে নিয়ে বলছে হুজুর আমার মনে হচ্ছে আপনি 4 রাকাতই সালাম ফিরিয়েছে। ইমাম সাহেব তো আরো টেনশনে পড়ে গেল, এ বলছে 3 রাকাত আর ও বলছে 4 রাকাত, সর্বনাশ, উপায় কি, কাটটা ঠিক? তখন আর একজন প্রথমে যিনি বলেছিলেন তিনি বলছে হুজুর ও জানে না আপনি 3 রাকাতই কিন্তু সালাম ফিরিয়েছেন, 3 রাকাতই মেরেছেন। তখন বলছে সর্বনাশ, একজন বলছে 4 রাকাত আর একজন বলছে 3 রাকাত। তখন ইমাম সাহেব বলে দাঁড়াও, আর একজন মুসল্লি আছে তাকে জিজ্ঞাসা করছে ভাই আমি কি 3 রাকাতে সালাম ফিরিয়েছি না 4 রাকাতে? তখন ও লোকটাও বলছে হুজুর আমার তো মনে হচ্ছে আপনি 4 রাকাতেই সালাম ফিরিয়েছেন। কিন্তু প্রথমের লোকটা বলছে হুজুর ও জানে না আপনি 3 রাকাতই মেরেছেন। প্রথমের লোকটা বলছেন না হুজুর আপনি 3 রাকাতই মেরেছেন। দুজনই যখন বলছে 4 রাকাতে মেরে সালাম ফিরিয়েছেন, কিন্তু সেই প্রথমের লোকটা কিন্তু বলছে 3 রাকাতই ফিরিয়েছেন। তখন ইমাম সাহেব বলছে তোমার এত কনফিডেন্স কি করে হলো যে 3 রাকাতই আমি সালাম ফিরিয়েছি, তুমি শিওর হলে কি করে? এ দেখো বলছে 4 রাকাত, ও বলছে 4 রাকাত, তবে তুমি কি করে বলছো 3 রাকাতই ফিরিয়েছি, একবার বলো। তখন ইমাম সাহেব বলছে হুজুর, হুজুর বলছে ইমাম সাহেব বলছে বাবা তোমার এত কনফিডেন্স কি করে হলো একবার বলো। এরা তো দুজনই বলছে 4 রাকাতই ফিরিয়েছি, তুমি বলছো 3 রাকাতে। তখন প্রথমের ওই মুসল্লিটা বলছে হুজুর বলবো তাহলে? বলে হ্যাঁ বলো। বলে হুজুর আমার যে দোকান আছে, দোকানের যে তালা আছে মোট 4টে তালা মারি, ভেতরে 2টো মারি, ওপরে কোলাপসিয়াল গেটটা টেনে দিয়ে আরো 2টো মারি। তো হুজুর যখন আমি সিজদায় যাই ওই দরজাগুলো খেয়াল করে করে দেখি 4টে মেরেছি নাকি, একটা সিজদায় একটা তালা মেরেছি নাকি মনে করি। কিন্তু আজকে যখন 3টে তালার হিসাব পেয়েছি তখনই দেখছি সালাম ফিরিয়ে দিয়েছেন, 3 রাকাতে হয়েছে। আর মানে ওর মন কোথায়? তালায়। এই জন্য নামাজ যখন আপনি পড়বেন, এই নামাজে আপনি মনটাকে রাখেন আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন মনে নামাজ পড়েন। এই নামাজে আপনার শিষ্টাচার থাকবে, এই নামাজে আপনার বিনয় থাকবে, এই নামাজে আপনার মহাব্বত থাকবে, এই নামাজে আল্লাহ দেখছেন, এই নামাজে আপনার আদব ঠিক থাকবে, রুকু ঠিক হবে, কিয়াম ঠিক হবে, সিজদা ঠিক হবে। এই নামাজ যখন আপনি পড়বেন দুনিয়ার কোন মানুষের সামনে দাঁড়াই না, আমি দাঁড়িয়েছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন আল্লাহর কাছে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহর কুদরতি পায়েতে সিজদা দিচ্ছি, আল্লাহর হুকুম মানছি, আমি সিজদা দিচ্ছি। এটা যখন আপনি মনে করবেন তখনই দেখবেন আপনার নামাজটা দেখবেন ঠিকঠাক ভাবে হবে। এই যে রাসূল বললেন হে আমার সাহাবীরা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন তোমরা আমাকে নামাজ পড়তে দেখো, যেমন তোমরা আমাকে নামাজ পড়তে দেখো তেমন তোমরা নামাজ পড়ো। সাহাবায়ে কেরামেরা নামাজ পড়েছিলেন আপনাদের জানা আছে। দুশমনের দল তীর মেরেছিল, সাহাবীর শরীর মোবারকের উপরে এসে লেগেছিল। দুশমনের দল তীর মেরেছে, সাহাবী কিছু বুঝতে পারে না, ডান দিক বাঁ দিক সালাম ফিরিয়েছেন। আর একজন সাথী ভাই বললেন ভাই আপনার শরীরে তো দুশমনের দল তীর মেরেছে, তীরটা কি টেনে বের করে দেব? সাহাবী বললেন না 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 না, আমি নামাজ পড়ছিলাম কিছু বুঝতে পারি না, সুতরাং আরেকবার নামাজ পড়তে দাঁড়িয়ে যাচ্ছি, তখন তীরটা টেনে বের করবে। কেন এমনি যদি তীর টেনে বের করা হয় আমি সাহাবী যন্ত্রণা সহ্য করতে পারবো না। সাহাবী আল্লাহু আকবার বলে আরেকবার নামাজে দাঁড়িয়ে গেলেন। আর একজন ভাই সাহাবী তিনি তীরটা টেনে বের করলেন, ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে বললেন ভাই তুমি কি তীর টেনে বের করলে না ভাই? সাহাবী বললেন হ্যাঁ আমি তো তীর টেনে বের করে নিয়েছি। সাহাবী বললেন যখন আমি নামাজে দাঁড়িয়েছিলাম এত সুন্দর করে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, কখন তুমি তীর টেনে বের করলে আমি সাহাবী একটু বুঝতে পারলাম না। এরপরও রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে।
আপনার নামাজ আপনার বিড়ি থেকে দূরে রাখতে পারলো না, আপনার নামাজ মিথ্যা থেকে দূরে রাখতে পারলো না, আপনার নামাজ বেপরদা থেকে দূরে রাখতে পারলো না, আপনার নামাজ বাড়িতে বন্ধন থেকে দূরে রাখতে পারলো না, আপনার নামাজ গীবত থেকে দূরে রাখতে পারলো না, আপনার নামাজ হিংসা থেকে দূরে রাখতে পারলো না, আপনার নামাজ অহংকার থেকে দূরে রাখতে পারলো না, আপনার নামাজ রিয়া থেকে দূরে রাখতে পারলো না। আপনি কি নামাজ পড়ছেন? আল্লাহ বলছেন নামাজ সমস্ত রকমের অন্যায় থেকে মানুষকে দূরে রাখবে, দূরে রাখবে। আসেন, যে কথা আপনাদের বলতে বলতে চলে এলাম, বিচার মনে আছে তো আপনাদের? এই বলে গেছেন না মনে আছে? আমি বলেছিলাম না বিচারটা কেমন হবে আজকে একটু দেখাবো, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, আরে কথা বলেন, মনে আছে না ভুলে গেছেন? আসেন, যে কথা বলতে বলতে আমি চলে এলাম, চলুন আবার সেই দিকেই ফিরে যাচ্ছি। কে বললো যে আমি চাঁদা তুলি? কে বললো যে আমি চাঁদা তুলি? সব জায়গায় খাতা নিয়ে এসে হাজির হয়েছে, কি করে জানছে বলেন দেখি? উফ, এ খুব মুশকিল ভাই, খুব মুশকিল। হ্যাঁ, কি হবে চাচা আপনি বলেন, চাচা বলেন। আহা বাবাজি, খুব সমস্যা, খুব সমস্যা। বলি তো মা মার খায়, ন বলি তো বাপ ব্যাংক খায়। কথা বুঝতে পারছেন? বললে মা মার খাবে, না বললি বাপ ব্যাংক খাবে। খুব বিপদ ভাই, খুব বিপদ। কোথায় যাবে, কোথায় যাবে? হুজুর যদি জোরে হাঁটছে বলছে দাওয়াত পেয়েছে, আস্তে হাঁটছে তো বলছে খুব খেয়েছে। কোথায় যাবেন বলেন দেখি? আসেন, আর কি করা যাবে? উপায় নেই, উপায় নেই ভাইরা। শোনেন না ভাইজানকে তুলে নেবেন, তাহলে আমি শুধু রান্না সরান। চলেন ভাই, না শুধু রান্না সরান, চাল চাল ওগুলো পরে ভাইজানকে তুলে ভাগ করে তুললে ভালো উঠবে। শেষ হয় লোক বেশি, লোক বেশি হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা